আর পাচ্ছি না, আমার দু চোখ দিয়ে জল আসছে, আর হা গোবিন্দ বলে ডাকছি, কিন্তু তোমার স্থানে এসে আমি একদম পারবো না যেতে। তখন দেখি যে একটা হাত, আর কিচ্ছু দেখতে পাইনি, একটা হাত এরমভাবে আমাকে তুলে ধরলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাতে চলেছি যেটা কোনো পুরাণের ঘটনা নয়, কিংবা কোনো বইতে পড়া কাহিনীও নয়। এটা 10 বছর আগে আমার দিদার সঙ্গে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা, যেটা আজও আমার দিদা যখনই বলেন তখন তার চোখে মুখে এক অদ্ভুত পরিণতি লক্ষ্য করি আমি। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দিদার মুখ থেকেই শুনে নেওয়া যাক অ্যাকচুয়ালি সেদিন বৃন্দাবনে ঠিক কী ঘটেছিল। শিগুড়ি জয়, শিগুড়ি জয়, শিগুড়ি জয়। বৃন্দাবন যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। আমার পিসিমা টিসিমা যেত, আর শুনতাম। আমি বৃন্দাবন যাওয়ারও আমার ইচ্ছা অনেকদিন, সবাই জানতো। একদিন সুবর্ণ সুযোগ এলো শিগুড়ি কৃপায়। তখন আমার ভাই এসে দশমী প্রণাম করতে এসে বলে, দিদি ভাই তুমি কি বৃন্দাবন যাবে? আধ ঘন্টা সময় আছে, আমাকে বলো। কি তোমার জামাই বাজারে গেছে, আসুক, তারপরে আমি বলছি। আধ ঘন্টা ওই এসে তারপরে এসে বলছে কি যাবে? তা আমি জিজ্ঞেস করলাম, যেরকম অরুণা এসেছিল, আমাকে বললো বৃন্দাবন যাবার কথা। বললো হ্যাঁ, তোমার তো অনেক দিনের ইচ্ছা, সবাই জানে, যাও। তখন ও বললো দিদিভাই যাবে? আমি হ্যাঁ, কিছুদিন যাই হোক। সুবর্ণে হলো লক্ষ্মী পূর্ণিমার পরের দিন আমরা যাত্রা শুরু করলাম। তারপরে সেখানে ট্রেনে তো বসেছে, আমার ছেলে তুলে দিয়ে এলো, আমার ভাই আমার ছেলে। বলছে মায়ের পায়ে এত ব্যথা, মা হাঁটবে এই মধ্যে, বসবে কি করে, এই চিন্তা করছে। ট্রেন ছেড়ে দিতে যখন আমরা জয়রাধের সঙ্গে গেছিলাম, আমার ভাজের গুরুদেব জয়রাধে, সে পাপি বাজায় লাঠি হাতে এমন দেখালো, মানে তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না, এরম দেখা, মানে কিছু তো বলা যাচ্ছে না। তখন বললো মা, আমার ওইটা দেখে আমি মনে করলাম আমার শিগুর বাবাই বলছে। আমি সেই থেকে আর আমার মনে কোনো দ্বিধা নেই, কিছু নেই। যাই হোক, ঠাকুরের কৃপায় গেলাম। যখন আমরা বৃন্দাবনে পৌঁছালাম, তখন ওখানে টেকারে উঠে তখন দেখছে যে যাবে না, গাড়ি আর যাবে না ঘরে। তখন আমরা ওখানে সবাই সব ব্যাগপত্র নিয়ে, আমার ভাজও ব্যাগপত্র, দিদিভাই তুমি আস্তে আস্তে এসো, আমি যা, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি আর সেই আর পা আমার চলছে না। এমনিতেই অল্প অল্প বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমি আর পারছি না, কাউকে বলবো কিছুই বুঝতে পারছি না, অন্ধকার। তার মধ্যে দেখি চাঁদের আলো ধপধপ করছে। আমি চাঁদের দিকে তাকিয়ে আছি, যে আমার তখন ঠাকুরকে ডাকছি, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, হে গুরুদেব আমাকে, আমি তো হাঁটতেই পারছি না, রাধারানী তুমি তো সবাইকে কৃপা করো, আমাকে কৃপা করো, তুমি পঙ্গুকে গিরি লঙ্ঘন করো, আমি আর পাচ্ছি না, আমার দু চোখ দিয়ে জল আসছে, আর হা গোবিন্দ বলে ডাকছি, কিন্তু তোমার স্থানে এসে আমি একদম পারবো না যেতে। তখন দেখি যে একটা হাত, আর কিচ্ছু দেখতে পাইনি, একটা হাত এরমভাবে আমাকে তুলে ধরলো। আমি সেই হাত ধরে 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 আমাকে জয়রাধের মঠে ওখানে এনে দিল। আমি এই কথা কোনোদিন ভুলবো না। আমার জন্য কী হয়েছে আমি নিজেও কিছু বুঝতে পারিনি। রাধারানীর অশেষ কৃপা। যখন আমি যাই বাড়ির থেকে, তখনও আমি বলেছে, যখন আমার ভাই যে তুমি দিদিভাই যাবে, তখন আমার ঘরে রাধা গোবিন্দ ছিল। সেই রাধা গোবিন্দ গুরুদেব, আমি শুধু খালি দু চোখ দিয়ে জল প্রচার বলছি, তুমি তো পঙ্গুকে গিরি লঙ্ঘন করাও, তুমি কি করাবে শ্রীকৃষ্ণ? রাধা গোবিন্দ এই শুধু মুখের কিছু বলে, শুধু অন্তরে। তাই আমি ভাবছি আজকের আমার সেই আশা এতদিনে পূর্ণ হলো। আমি বৃন্দাবন সব কিছু দর্শন করলাম, রাধা গোবিন্দ, মান কুণ্ড, শ্যামকুণ্ড সব গিরি গোবর্ধন হেঁটে, গুরুর কৃপায়, রাধা রানীর কৃপা, ঠাকুরের কৃপা, আমার আস্তে 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 সেই পায়ের ব্যথা অনেকই সেরে গেছে। আর কোনো আছে মানে চলে যাচ্ছে, হাঁটতে পারছে, আগে তো এমনই হাঁটতে পারতাম, খানিকটা হাঁটলে পায়ে এত অসুস্থ যন্ত্রণা হতো যে না দাঁড়িয়ে পড়লে আর আমি হাঁটতেই পারতাম না, আবার খানিকক্ষণ পরে এরকম ছিলাম। গুরুর কৃপায়, রাধা রানীর কৃপা, আর সবসময় রাধে রাধে বলে সব জায়গায় যেতাম। বাচ্চাগুলোকে গায়ে হাত বুলাতে, আমার এখানে জন্মগ্রহণ করেছে আমার গোপাল, সবাইকে। 1 মাস কি আনন্দে কেটে গেল বুঝতেই পারলাম না কোথা দিয়ে। আপনারা আমার দিদার মুখ থেকেই শুনলেন
সেই অভিজ্ঞতার কথা। আজও যখন তিনি এই ঘটনাটি বলেন, তার একটাই বিশ্বাস, সেদিন বৃন্দাবনের সেই নির্জন পথে তিনি একা ছিলেন না, কেউ একজন ছিলেন তার পাশে, কেউ একজন তার হাত ধরে তাকে সেই জঙ্গল পার করিয়ে দিয়েছিলেন। আর দিদার বিশ্বাস, সেই অদৃশ্য সহায়তা হয়তো স্বয়ং তার গুরু গোবিন্দেরই কৃপা ছিল। হয়তো বৃন্দাবনের মাটিতে তার ভক্তের জন্য ভগবান নিজেই কোনো এক অদৃশ্য রূপে এগিয়ে এসেছিলেন। কিন্তু একটা সত্যি কথা কি জানেন তো, ভক্তের বিশ্বাসেই ভগবানের বাস। ভক্তের বিশ্বাস কখনো কখনো তার ভক্তকে এমন এক শক্তি দেয় যা সাধারণ চোখে দেখে বোঝা বড় কঠিন। আর বৃন্দাবন তো এমনই এক পবিত্র ভূমি, যেখানে আজও লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস নিয়ে ছুটে যান শ্রীকৃষ্ণের দর্শনের আশায়। আমার দিদার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটিও তাই আমাদের কাছে শুধু একটি গল্প নয়, এটি ভক্তের বিশ্বাসের গল্প, আর সেই অদৃশ্য আশ্রয়ের গল্প যার ওপর ভরসা করে একজন অসুস্থ বৃদ্ধা একদিন অন্ধকার পথ পেরিয়ে গিয়েছিলেন। এই ছিল আমার দিদার জীবনে ঘটে যাওয়া বৃন্দাবনের সেই আশ্চর্য অভিজ্ঞতা। আপনাদের মধ্যেও কারোর জীবনে যদি শ্রীকৃষ্ণকে ঘিরে এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। শেয়ার করার জন্য স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে সত্বর যোগাযোগ করুন। হয়তো আপনাদের জীবনের সেই গল্পটিও একদিন আমরা সবার সামনে, সকল ভক্তদের সামনে তুলে ধরব শ্রীকৃষ্ণ কথা এই চ্যানেলের মাধ্যমে। আমাদের এই চ্যানেলের ভিডিওটি যারা দেখছেন, শ্রীকৃষ্ণের ভক্তদেরকে বলছি, তারা অবশ্যই একবার রাধে রাধে লিখে কমেন্ট করে যান। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রী গুরুজয়।